নবীজির মা মারা গেল, বাপ মারা গেল, বিশ্বনবী ফাঁকা জীবন কাটাচ্ছেন। বন্ধুরে আমার, যত বন্ধু বান্ধবীরা ছিল বাড়িতে এসে সবাই মা আর বাপের আদর পায়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না, কারো দুঃখ দেখলে পারে করে দুঃখীর অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু মাশাআল্লাহ কি নাম, কৈল্লাপাড়া থেকে আশরাফুল আলী সাহেব 2100 টাকা দান দিয়েছে। আলহামদুলিল্লাহ, দাদা বুঝে গিয়েছে একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয়। বন্ধুরে, আপনি একলা এসেছেন, একলাই চলে যাবেন, কবরও আপনাকে একলাই থাকতে হবে। আল্লাহ বলছেন, বান্দা যাদের জন্য এত তুমি খরচ করলে, যাদের জন্য এত কামাই করলে, ওরা তো তোমার কেউ নয়, কেউ আপন নয়। যখন তুমি একলাই কবরে থাকবে, কেউ থাকবে না, তখন তোমার কাছে থাকবো আমি। যেই তোমার পাশে চিরজীবনের সঙ্গী, তাকেই ভুলে গেছো। যে মিনিটের ক্ষণেকের বন্ধু, তাকে আপনজন করেছো বন্ধু। তাই তো আপনাকে বলি, আমার দাদা 2100 টাকা দান করে চলে গেল, আপনি পারলেন না 500, 1000, 2000 দিতে। কোনো যুবক ছেলে এসে বলতে পারলেন না, মাওলানা আমি 5000 টাকা দিলাম নবীর মাদ্রাসার জন্য। এরকম অভাগা আপনি হয়েছেন। আপনি বলবেন, মাওলানা আমরা তো চাঁদা দিয়েছি, অনেক চাঁদা দিয়েছেন গ্রামের মানুষেরা, কিন্তু বাইরে থেকে কোনো বীর বাহাদুর নেই। দিয়েছেন বটে, কিন্তু সেই বীর বাহাদুরকে দেখতে চায় যারা বারবার স্থান পরিবর্তন করে, সময় পরিবর্তন করে দান করে যায়, তাদেরকে দেখতে চাই। আসুন না আল্লাহর বান্দা, পারবেন না? পারবেন না? 500, 1000, 2000, 100 দানটা রেখে যান বাকিতে। বন্ধু, চিন্তাকার ছেলের টাকার বড় মায়া, যদি 500 টাকা বের করে দিয়ে দিই, দান কমে গেল। আল্লাহ বলছেন কমবে না, কমবে না। কেন? আমি আল্লাহ বাড়িয়ে দিব। তোমার 30 বছর আগে হিসাব করো, তুমি একটু মার ভাত খাওয়ার জন্য কত আশ্রয় খুঁজেছিলে, একটু মার খাওয়ার জন্য, চাটা ভাত খাওয়ার জন্য কত বাড়িতে তুমি কামলা দিয়েছিলে, পাইট খেটেছিলে, ভাত তোমার জুটেনি। আর এমন আজকে ভাত আল্লাহ আমি দিয়েছি, তোমার ভাত খাওয়ার মানুষ। বন্ধু, যেটি আপনারা 4 ভাই বোন পাননি, সেটি আপনাদের এখন ফেলে দিচ্ছেন। মাশাআল্লাহ, এক দাদা দিয়ে গেল, কি নাম গো আপনার? শাহজাহান আলম। আজকের যতগুলো দান আসছে সব যুবকেরই দান আসছে। এখানে অনেক যুবক বসে আছে, 500 টাকা হতে হবে না। কে ভাই নাম? তুমি? তোমার নাম কি শোনা? তৈবুর রহমান। দেখেন না ছেলেটাকে, দেখেন, এই ছোট্ট একটা বাচ্চা 200 টাকা দিয়ে চলে গেল। ওকে দেখে আপনার মাথাটা হ্যাং করতে হবে বন্ধু, ভাবতে হবে, একটা ছোট ছেলে যদি 200 টাকা দিতে পারে, আমি কেন পারলাম না? কি নাম দাদা? মতিবুর রহমান। এই গ্রামে বাড়ি? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। মতিবুর রহমান, আল্লাহ তোমার বান্দা ছিল, এই 500 টাকার ভালোবাসা আল্লাহ দিয়েছে। আবু বকরের মতো ভালোবাসা দেখাতে পারলে, আল্লাহকে 500 টাকা দিয়েছি তোমাকে খুশি করার জন্য। মেহেরবান, তুমি খুশি হয়ে যাও, জিন্দগির পথ উন্নত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। চাচা এখানে বাড়ি? কি নাম? সেকান্দার আলী সাহেব। বয়স্ক লোক, কামাই নাই। ও বাপ, বয়স্ক লোকের কামাই নাই, পরাধীন লোক, ছেলেদের কাছ থেকে টাকা ইনকাম করে টাকা নিয়ে জোগাড় ছিল, আল্লাহর জন্য দিয়েছে 500 টাকা। যেদিন শক্তি থাকবে সেদিন টাকা দান করিয়েন। তোমার নাম কি শোনা? আতিফা। মাশাআল্লাহ, আতিফা সুন্দর মডেলের একজন আল্লাহ তোমার বান্দি। 1000 টাকা দান করে চলে গেল। মেহেরবান, 1000 টাকারও বেশি টাকা চালে 1100 টাকা দান করেছি। রব্বুল আলামিন কে তাকে দিয়ে পেরেছে জানি না, সঙ্গে তার মালিককে তুমি কবুল করবে, সঙ্গে তার মেয়েটাকে কবুল করে নাও। যত পা হেঁটে আল্লাহ, সেই পায়ে তুমি জান্নাতে পা বলে মনে করে নাও। কপাল ভালো করে দাও, ভালো শিক্ষিতা বানিয়ে দাও, হাফেজা বানিয়ে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর জীবন সুখময় কাটাতে পারবে সিদ্ধান্ত করে দাও। তার বাপ মা কালা 5 ওয়াক্ত নামাজ বানিয়ে দাও। মাদ্রাসা মসজিদের প্রেম তার অন্তরে জাগিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আই মুসলমানো संभल जाओ, ये दुनिया जाने वाली है। मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है। गुनाहों से करो तौबा, कियामत आने वाला है। কি নাম?
দিয়ে পাঠিয়েছে, মাশাআল্লাহ, যুবক ছেলে দিয়ে পাঠিয়েছে 500 টাকা। এই মুসলমানো संभल जाओ, ये दुनिया जाने वाली है, गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है, गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। रोशन करो दिल को मोहब्बत के नूर से, तुम हो सुकून लेगा कानायत के नूर से। ये गुमराही ये बेदीनी मुसीबत आने वाली है, गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। বন্ধু, পৃথিবী যাওয়ার দিকে উপক্রম হয়েছে। তাকিয়ে দেখুন, বিশ্বনবী 1450 বছর আগে যা যা বলেছিল আপনার এলাকাতে ঘটতে চালু হয়েছে। মাওলানা কি ঘটেছে বলুন তো? আল্লাহ নবী বলছেন, তোমার ন্যাংরা বেটাটা 10টা বন্ধু হবে। বুঝেননি? একটা মাত্র আপনার বেটা, বাপের সাথে সম্পর্ক নাই, বন্ধুতে পিড়াপিড়ি চলছে। বাবা বাপকে অত্যাচার করে টাকা নাই আর বন্ধুরকে মিষ্টি খাওয়ায়। আপনার মেয়ের কথা আছে, বাবা আপনার মেয়ে বলছে, আব্বা টাকা দাও, কত নিবি রে? 50 হবে না, 100 হবে না, 500 টাকা দাও। কি বলবি? আমার বান্ধবীরা আসছে। অথচ বাপ রিক্সা চালায়, বান্ধবীর জন্য বাপের কাছে 500 টাকা নিল আর বান্ধবীকে মজা বেড়ে খাইয়ে দিল। ও বন্ধু, কিয়ামতের নমুনা, কিয়ামতের নমুনা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেছেন, এই মানুষেরা জেনার হার বেড়ে যাবে। বন্ধু, আজকে জালসা হচ্ছে, 1000টা জেনা হচ্ছে। জানেন, কিয়ামত নিকটে, পৃথিবী ধ্বংসের দিকে। আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমগ্র পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে, বান্দা জানে না। আপনাকে যদি জিজ্ঞেস করি, চাচা ভালো আছেন? বলে আলহামদুলিল্লাহ। ও বাবা, আলহামদুলিল্লাহর ভিতরে যে গোলমাল আছে আপনি তো জানেন না। কে নাম দিয়েছে বাবা? অন্যজন দেশে? আপনার মা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মা দিয়েছে যোগ্য ছেলের হাতে, রব্বুল আলামিন। মা দিয়েছে 500 টাকা, জানি না তার মনের কামনা কি বাসনা। জোয়ান ছেলে হেঁটে আসলো, দিয়ে চলে গেল। হে আল্লাহ, তুমি তার পায়ের বিনিময়ে জান্নাত দিও। মা দিয়েছে কি আশাটা জানি না। রব্বুল আলামিন, আমরা তো কারো কাছে আশা করি না, তোমার কাছে মুসলমান আশা করে, কথা ঠিক না ভুল? যতই বিপদে পড়ি না কেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ গো, আমরা তোমারই ইবাদত করি আর কোনো কিছুতে বিপদে পড়লে তোমার কাছে সাহায্য চাই, কথা ঠিক না ভুল? ওই বাপ, আমরা কোনো বিপদে বলে কার কাছে চাই? আল্লাহর কাছে। এরকম মানুষ নাই তো? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আছে নাকি? নাউযুবিল্লাহি মিন জালিক। যতই বিপদ হোক না কেন, আপনি সঙ্গে বলবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার বলুন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। কারো দরবারে যেতে হবে না, আপনি বলবেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমার এই কাজের জন্য আমার আল্লাহ যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন না গো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বললেন তো, বললেন তো। আবার বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বন্ধু, এখনো চিন্তা ভাবনা করছেন, পকেটে 200 টাকা নাই, 100 টাকা নাই, দেন না ঝেড়ে গোবা। হামসেদ আলীর ছেলে মফিজউদ্দিন, ওর বাবার নামে, হামসেদ আলীর ছেলে মফিজউদ্দিন বাবার জন্য 500 টাকা দিয়েছে। রব্বুল আলামিন, এ কেমন ছেলে জন্ম দিয়েছিল? যোগ্য যোগ্য হাজার হাজার ছেলে আজ বসে আছে। মাবুদ রে, তুমি নিজের চোখে দেখছো, 1000টা যোগ্য ছেলে বসে আছে, বাপ কবরে ঘুমিয়ে আছে। আর সে বাপটা তার জন্য কত কষ্ট করে গিয়েছে, আল্লাহ সে তার ছেলে জানে। মাবুদ, স্ত্রীর জন্য পাগল হয়েছে, নিজের ছেলের জন্য পাগল হয়ে গিয়েছে, আব্বা মাকে ভুলে গিয়েছে, কবর গাহে মা বাপ পড়ে আছে।
হাদিস একবার মনে থাকে না? এই আল্লাহ, 1000টা বাপ মা যদি এখানে থাকে আল্লাহ, সব বাপ মাগুলোকে একবার বলার জন্য সুযোগ করে দিই। সবাই বলুন তো একবার, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ গো, তোমার বান্দারা কেউ 100, কেউ 500, কেউ 2000, কেউ 5000, কেউ 10,000 চাঁদা দিয়ে আল্লাহ তোমার বান্দাদেরকে কবুল করে নাও। মেহেরবান তুমি কবুল করে নিয়ে এলাকার যত মা মারা গিয়েছে, পৃথিবীর যত মুসলমান মা বাপ দাদারা মরে গেছে আল্লাহ, তাদের ছেলে মেয়ের তরফ থেকে আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। খালেকের মা একটা চাদর দিয়েছে আর 500 টাকা দিয়ে। খালিকের মা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন মায়েদের দান আসতে শুরু করেছে। মা এখন আপনি বসে থাকবেন? খালেকের আম্মা যান একখানা 500 টাকা দিয়েছে আর একখানা চাদর দিয়েছে। দেখুন আপনিও সেরকম একজন মা, আপনার কাছে টাকা আছে, এতদিন মুরগি বেচার, ডিম বেচার, টাকা চুরি করা যা ছিল বাপ সব দিয়ে নিয়ে শেষ। আর ডিম বেচা নাই, যত ডিম হবে খেয়ে নিচ্ছেন, কিন্তু টাকা আপনার জমা থেকেই যাচ্ছে। কি দাদা আপনি কি নাম? ওমর আলী বাপের জন্য দিয়েছে। দেখুন এরকম যোগ্য যোগ্য ছেলেগুলো আসুন না গো, জিন্দা বাপের জন্য, মর বাপের জন্য। ও বাপ, মর বাবার জন্য দান হয় না যে মৌলভী সাহেব আপনারা যে বলছেন, জি না, ভুল করবেন না বন্ধু। আপনি টাকাটা জমা দিয়েছেন, আপনার কাফারা, আল্লাহকে আপনি খুশি করেছেন। আর মুখ থেকে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনি মুখ থেকে এটা বলবেন আর একটা 500 টাকা জমা করে দিয়ে যাবেন। আপনার বাপের ফুল বাগান হবে, কবরে আযাব বন্ধ হবে, কিন্তু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আপনাকে বলতে হবে। মারহুম জিয়ারত আলীর স্ত্রী, মারহুম জিয়ারত আলীর জিয়ারত আলীর স্ত্রী, 500 টাকা। কি নাম চাচা? শামসুল হক, 500 টাকা দরখাস্ত করেছে। দুয়ার দরখাস্ত করেছে। আর ডেলিগেট ফাঁকা আছে, খাওয়ার জন্য একটু জি জি জি, এখন ফের ডেলিগেট ফাঁকা হয়ে গেল। তখন তো মারামারি চলছিল। জি এখন ফাঁকা। ও বন্ধু, তখন খাওয়ার চান্স পাননি, এখন ফাঁকা টাইমে খাওয়ার খুব ভালো চলছে। বাপ যান খেয়ে আসুন। মাশাআল্লাহ, 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। মা বাবার জন্য আল্লাহর একজন পিয়ারা বান্দা, কি নাম চাচা? জামাল, 300 টাকা। ওই টাকা নিয়ে কি করবে? চাচি লে জিলাপি নিয়ে যাবে না? সুজাদ যা। আলী দিয়েছে তার বাবার নামে। সুজাব আলী, সুজাদ আলী। সুজাদ আলী 500 টাকা। আমার চাচা দান করতে এসেছিল 200 টাকা। মনটা নরম হয়ে গেল, আর 100 টাকা বের করে চলে গেল। আল্লাহ তুমি তার টাকাতে বরকত দাও, কামাইতে বরকত দাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। শেখ নবী দাদা দাদির নামে। শেখ নবী সাহেব দাদা দাদির জন্য 5000 টাকা। আমার এক যুবক ভাই 100 টাকা, আলহামদুলিল্লাহ। ও আব্বা জানেরা, এই তো টাকা আপনারা দিচ্ছেন, কেন দিচ্ছেন জানেন? আল্লাহর ভয় আছে অন্তরে। আমার একজন দাদা এসে 200 টাকা দিল। আল্লাহর ভয় থাকলেই তো টাকা বের হবে গো বাবা। টাকা অনেক কামাই করবেন, অনেক খরচাও করবেন, কিন্তু পরিবারের জন্য খরচা হলো, আল্লাহর জন্য কি করেছেন? বাবাজি আপনি একবার দিয়ে গেলেন না টাকা? কি নাম আপনার গো? জি হাজি ফরিজউদ্দিন সাহেব। আমার পূর্বের বক্তাকে একবার দিয়ে গেল টাকা, আবার মনটা স্থির করতে পারলো না। বাপ দেখেন দেখেন, এগুলো হলো আবু বকরের পরিচয়, আল্লাহকে খুশি করা, মা বাপের জন্য। চাচা বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও আল্লাহর বান্দা সবাই বলুন, হে আল্লাহ তুমি কবুল করে নাও। হাজি সাহেব একবার দান করে গেল, আবার মা বাবার কথা মনে পড়ে গেল। কি বাপ তুই কি নাম শোনা? আবুল কাসিম, যুবক ছেলে। ও কার? মায়ের জন্য। মা বেঁচে আছে? সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, যতক্ষণ ওয়াজ করলাম সবচেয়ে মর্মান্তিক কথা, একটা যুবক ছেলে নয় আল্লাহ, একটা নাবালক ছেলে 200 টাকা দান করে গেল, মা নাই। তারা তো ওই কথা মনে পড়ে যায় যেই দিন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা মারা গেছেন। হে রব্বুল আলামিন, সেই দিনের কথা মনে পড়ে গেল। আব্দুল জলিল তার মাকে দেখতে পায়নি, আল্লাহ মাকে দেখেছে, মা হারিয়ে গেছে। বন্ধুরে এর চাইতে দুঃখ আর কি হতে পারে? একজন কোন আল্লাহর বান্দী 2খানা চুরি খুলে দিচ্ছে আল্লাহ তোমাকে খুশি করার জন্য। মাবুদ রে, মা কি জিনিস এখন অনেক মানুষ আমরা চিনতে পারলাম না, অনেক ছেলে বুঝতে পারলাম না। বন্ধু যার মা মরে গিয়েছে, এই ছোট্ট ছেলেটা যদি 200 টাকা দান না করতো আল্লাহ তো বুঝতে পারতাম না তার মায়ের কত মায়া। যেই দিন বিশ্বনবী এসে হাজির হয়ে গেল, ঘরে খেলনা চালু করলো। বন্ধুরে, মাকে মাটি দেওয়া আছে, মা কামে আবু আয়। বিশ্বনবী বাড়িতে এসে দেখছে মা বিছানে নাই। বলুন তো 6 বছরের বাচ্চা কার কাছে আশ্রয় নেবে? বন্ধু এখন আপনাকে যদি সেই কথা বলা যায় তো মনটা দুর্বল হয়ে যাবে, বলতে পারবো না। আল্লাহর বান্দারা শুনে যান, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতিমের মধ্যে লক্ষ্য করতে বলেছে। মানুষরা ইয়াতিমকে দেখিও, ইয়াতিমকে লক্ষ্য করিও। যার মা মারা গিয়েছে তার পৃথিবীর সব স্বাদ হারিয়ে গেছে, সব স্বাদ হারিয়ে গেছে।
আল্লাহ আল্লাহ তোমার বান্দা একজন আমার চাচা এসে আল্লাহ বলছেন 200 টাকা দিলাম মা বাবার জন্য, আল্লাহ তুমি কবুল করে নাও। একজন চুরি দিয়েছে, আল্লাহ উদ্দেশ্য কি করেছে? ছোট বাচ্চারা আল্লাহ চুরিগুলো দান করেছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ গো মেহেরবান, তোমাকে দেখাবার জন্য এত কষ্ট করেছে তোমার বান্দা বান্দিরা, মনের মাকসাদ পূরণ করে দিয়ে আল্লাহ জীবনের পরিবর্তন এনে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম দাদা? লাল মোহাম্মদ সাহেব বাবা মার জন্য 500 টাকা দিয়েছে। আমার একজন বোন জাল সাথে এসে আল্লাহ 200 টাকা দিয়েছে। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া। কে শোনা এটা? তুমি? তোমার নাম কি? তানভীর আলম। মাশাআল্লাহ, ছোট্ট বাচ্চা তানভীর আলম দাদু দাদির জন্য দান দিয়েছে। নিশ্চয় ওর বাবা দিয়েছে আল্লাহ 850 টাকা। তানভীর আলম নামে আল্লাহ তোমার বান্দা ছিল, ছোট্ট হাতে 850 টাকা দিয়ে গেল। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বান্দা বান্দে দাল্লাহ কবুল করিয়া। মৃদু মৃদু সেম সেম হাওয়া বয়ে যায়, একে একে দানগুলি চলে এলো ভাই। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। বন্ধু, যখন সন্ধে হলো ডুবলো বেলা, তুমি কেন নিতে এলে না? তুমি কেন নিতে এলে না? যখন রাত্রি হলো সঙ্গ খেলা, তুমি কেন নিতে এলে না? তুমি কেন নিতে এলে না? বন্ধুরে, এবার আপনাকে কথা বলতে আরম্ভ করলাম। নবীজির মা মারা গেল, বাপ মারা গেল, বিশ্বনবী ফাঁকা জীবন কাটাচ্ছেন। বন্ধুরে আমার, যত বন্ধু বান্ধবীরা ছিল বাড়িতে এসে সবাই মা আর বাপের আদর পায়। নবী আমার বাড়িতে ঢুকছেন, অন্ধকার হয়েছে, বন্ধুরা তো কাছে নাই। এবার নবী মুহাম্মদ কেমন করে রাতটা কাটাবে? বন্ধুরে আমার চলে যান। চাচা তো নিজের জায়গায় আছে, দাদু তো নিজের জায়গায় আছে, ছোট 6 বছরের বাচ্চা হযরত মুহাম্মদ বিছানায় খুঁজে দেখে মা তার বিছানাতে নাই। বন্ধু বলুন তো, মা যদি না থাকে তো কেমন কষ্ট হবে? হে আল্লাহর বান্দা বান্দিরা, মার দুঃখ কষ্ট বিশ্বনবী অনুভব করেছেন। হে আল্লাহর বান্দারা, আপনাকে একবার জিজ্ঞেস করে দেখি, আপনাদের এখানে জালসা, একজন ছেলের বাপ মা দুজনে বেঁচে আছে, আর একটা ছেলের বাপ মা নেই। বন্ধুরা আমার, আজকে আপনার চোখের সামনের ঘটনা, ওই ছেলের কাছে একবার জানা দুঃখটা বুঝে নেন। কত তার দুঃখ, যার বাপ মা নাই সে চোখের পানি ফেলছে আর দাঁড়িয়ে আছে। আমার আব্বা যদি থাকতো, আমার বাপ যদি থাকতো, মা থাকতো, 50 টাকা নিয়ে আমি কত সুন্দর করে বেলুন কিনতাম। বন্ধুরে, ওই ছোট্ট বাচ্চাটা বেলুন কিনতে পারছে না, আবেদন করে জীবনটা পাস করে চলে আছে। ইয়া রাসূলুল্লাহ, তাই তো আপনি বলেছেন ইয়াতিমের মালের সেবা করতে হবে, যত্ন করতে হবে। বন্ধুরে আমার, তাই তো আপনারা মা বাবার জন্য মুক্ত হস্তে দান করে যান। ভাই ও বাবা জান আমার, আল্লাহকে খুশি করেন। কি নাম দাদা? আক্তারুল। এদিকে বাড়ি না? মাশাআল্লাহ, আক্তারুল হক সাহেব, আল্লাহ তোমার বান্দা 200 টাকা দিয়েছে। এরা বলেন আমিন কবুল করুন। ইতিহাস সাক্ষী, যুগে যুগে যত কালে কালে মুসলমান এসেছে, আল্লাহ এই মুসলমানরা তোমাকে ভালোবাসা দেখার সিদ্ধান্ত নিয়েছে। জিন্দেগির পথ উন্নত করতে দাও, এ রব্বুল আলামিন কামাইতে বরকত দাও, সংসারে সুখ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধু, কারো কারো মা বাবা কবরবাসী হয়ে গিয়েছে। এই মা বাবা কি অবস্থায় আছে পৃথিবীর কেউ জানে না। কেউ বিপদে পড়ে আছে, ও আল্লাহর বান্দা, কিংবা এই যে একটা আওয়াজ পেলাম, কি দুর্ঘটনা ঘটলো আমরা জানি না। দেখুন, এই যে দুর্ঘটনা ঘটে গেল, আল্লাহ নবী বলছেন আর সাদকাতু তারাদ্দুল বালা। মানুষ পকেটে বান্ডিল নিয়ে বেড়াচ্ছ, অনেক টাকা আছে, তো এই বান্ডিল টাকা না বেরিয়ে কিছু টাকা আল্লাহর জন্য ব্যয় করে দাও, তোমাকে লক্ষ টাকার বিপদ থেকে আল্লাহ বাঁচাবে। এটা আল্লাহর শক্তি। আর সাদকাতু তারাদ্দুল বালা, 100 টাকা দিতে পারলেন না, কালকে অ্যাক্সিডেন্ট হবেন, আপনি জানছেন না, কোনো বিপদ ঘটবে, আপনি জানছেন না। বন্ধু, আল্লাহকে দিলেন, আল্লাহ রাগ মাটি হয়ে গেল, আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে নেবে। পারবেন না? 100, 500, 5000। মাদ্রাসার প্রয়োজন আছে, মাদ্রাসার প্রয়োজন আছে, আর আপনাদেরও মাদ্রাসার প্রয়োজন আছে। উভয়ই সামঞ্জস্য রেখে ভাবছেন, কেউ কি আল্লাহর বান্দা আছেন একখানা ফ্যান দিবেন গো? মাদ্রাসাটা সাদগাতুল জারিয়া, আর সাদগাতুল জারিয়ার উপরে আবার সাদগাতুল জারিয়া। ও আল্লাহর বান্দা, তাকান আমার দিকে, দেখেন দেখেন, একটা কেউ ফ্যান দেন তো বাবা, কি হবে মাওলানা? মাশাআল্লাহ, বাবার নামে 786 করে। 786? ওটা বলতে হয় না দাদা। জি জি জি, 786 নয়, আপনি জি জি 800 টাকা দিয়েছেন, এটাই বলবো।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 786 যদি মানেন তো ইমান গা ছেড়ে পালিয়ে যাবে। ও বাপ, 786 মানে কি জানেন? বিসমিল্লাহ নাকি? তো বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে মুরগি জবে করবেন, তখন 786 দিলাম যে ভয় করে তারও খাইয়েন। একজন মহিলা কোরআনের দাম মাশাআল্লাহ, একজন যুবক 500 টাকা, একজন মহিলা কোরআনের দাম দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে চেয়েছিলাম 1000 টাকার একটা ফ্যান। কেন? মাদ্রাসাটা টোটালটা সাদকাতুল জারিয়া, আর সাদকাতুল জারিয়ার উপরে আপনি সাদকাতুল জারিয়া একটা ফ্যান ঘুরবে আর ছোট ছোট বাচ্চারা পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াউমাইজিন খাসিয়া আমিনাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। বন্ধুরে, আর সনসন করে আপনার 1000 টাকার ফ্যানটা ঘুরতে আছে। বিশ্বনবী নবী মুহাম্মদ বলছেন, বন্ধু এই ছেলেটা কোরআন পড়ে ভালোবাসা দেখে, যতটা ভালোবাসা পাবে আল্লাহ তোমার কবরে ততটাই ভালোবাসা ফিরিয়ে দিবে। আসুন, 500, 1000, 2000, 3000, 150 একটা ফ্যান। কোন কি আল্লাহর প্রেমিক আছেন জীবনে দান করেননি? বাকিতে লেখান ফ্যান। দাদা ওটা দিবেন তো বোতলটা, বাকিতে ফ্যান লেখান। মাশাআল্লাহ, এমএলএ সাহেব চলে এসেছেন বাবা। জি জি, আপনারা একজন ভাগ্যবান লোককে পেয়েছেন প্রতিটা জালসাতে। দাদা তা আপনার তো বক্তার সমানই জায়গা হচ্ছে রাতে গো। বক্তারাও যাচ্ছে, এমএলএ সাহেবও যাচ্ছেন। দেখেন প্রত্যেকটা জালসাতে আসছেন কষ্ট করে, এই বিনিময় আপনাদের দিতে হবে। জি মাশাআল্লাহ। পারলেন না একখানা ফ্যান? কেউ একটা ফ্যান দিতে পারলেন না? কি নাম? জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সর্বপ্রথমে আমার হাতে আল্লাহর বান্দা আলতাফ হোসেন সাহেব একখানা ফ্যান দিয়েছে। রব্বুল আলামিন। কে দেছো না? তোমার নাম কি? হ্যাঁ, শামীম। শামীম দিয়েছে 500 টাকা তার বাবা মা আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়ে। আর আমার বাবাজি আলতাফ হোসেন সাহেব দিয়েছে 1000 টাকার একটা ফ্যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এমএলএ সাহেব বলছেন ভালো করে কালেকশনটা করেন, মানে এলাকার লোকে চিনে যে এলাকার লোক দিবে, তার জন্য উনি আমাকে বলছেন ও আল্লাহর বান্দা আসুন না আপনারা দিতে পারবেন। আলতাফ আমার বাবাজি দিয়েছেন 1000 টাকা দামের একটা ফ্যান। আপনারা আসুন, যে বলুন আমি দিই। মাশাআল্লাহ, একজন মহিলা আমার মা কোরআনের দাম দিয়েছে 600 টাকা। আমিন আমিন আল্লাহ, আমিন ও আমিন। মদে দোয়া কবুল করো রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালাল ওয়া ইকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার। আল্লাহ তোমার বান্দা বান্দিরা পাগলের মতো সন্ধ্যা থেকে আল্লাহ দান করেছে। আল্লাহ অনেকে চাঁদা দিয়েছে, আবার দান করে চলেছে। মেহেরবান তুমি কবুল করে নিয়ে ইতিহাস সাক্ষী আছে। আল্লাহ মুসলমান দান তোমাকে এত করেছে, কোন জায়গায় 50 লাখ, কোন জায়গায় 30 লাখ, আল্লাহ কোন জায়গায় 20 লাখ দান করেছে। আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আই মুসলমানো संभल जाओ, ये दुनिया जाने वाली है। কেউ 2 নম্বর একটা ফ্যান দিতে পারলেন না? মাওলানা বলছেন এখন যারে কেউ ফ্যান দেয়, দেখেন যুক্তিপূর্ণ কথা সব সময় আছে মাথাতে। যারে কেউ ফ্যান দেয় ঠিকই তো কথা, কিন্তু ফ্যানটা আপনার এখন লাগাবো আর গরমে চালাবো হবে না। জি, जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। দিন আসছে, চিন্তা করেন না। টাকা জমা করে দিন বাব্বাটা ধরে বসে থাকেন, মালাকুল মউত যেদিন আসবে সেদিন বুঝবেন কেন টাকা দান করেনি। মালাকুল মউতকে দেখে আপনি বলবেন এ রহমান তাড়াতাড়ি আই বেটা 10 কাঠা জমি মাদ্রাসা দিয়ে যায়, তখন মালাকুল মউত বলবে এখন চলবে না, এখন মরণের ট্যাবলেট খা, মরণের ট্যাবলেট খা। সেই দিন হবে না বাবা, সময় থাকতে কাজে লাগান। আর একটা কথা বলবো না, উনি আমাকে জ্ঞান দিয়ে রেখেছেন, যেমনি বক্তা এসে হাজির হবে তুমি ধরে নাও তোমার টাইম শেষ। জি বিদায় নিচ্ছি। আল্লাহর বান্দা মাদ্রাসা আপনাদের চালাতে হবে, আপনাদেরকে, আমাদেরকে কেউ সাহায্য করবে না। আমার এমএলএ সাহেব দিবেন, আপনাদেরকে সাহায্য করতে এসছেন, দিবেন। অবন্ধ আপনাদেরকে বলছি, আপনাদের টুকটুক ভালোবাসাটা দিয়ে ধরে রাখবেন মাদ্রাসা। জেলে ছিলেন ছোট প্রদীপ, জ্বলে গেছে বড় প্রদীপ। আপনি কিয়ামতের মাঠ পর্যন্ত অপেক্ষা করে রাখেন, মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ। বলার আগে, যাওয়ার আগে আপনাদের বলছি, হার বিপদে আল্লাহর কাছে আশ্রয় চান, জীবনে কামিয়াব হবেন। বন্ধু প্রত্যেক দিন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা তেলাওয়াত করছি,
7টা আয়াতে 7 রকম কথা আছে, আর 7 রকম কথাকে নিয়ে যদি আলোচনা করা যায় সারা রাত জীবন পার হয়ে যাবে। যার যেমন জ্ঞান সেইভাবে বলে বলে শেষ করে দিবে, ওয়াজ শেষ হবে না। তাই তো আপনাকে বলছি, একটা মেসেজ দিয়ে যাচ্ছি বা আবেদন করে যাচ্ছি, আব্বা জানেরা এই সূরা ফাতিহাটার মানেটাকে আপনি মুখস্থ করেন। 7টা মাত্র কথা, এই 7টা কথা মাথায় রেখে নামাজ পড়লে মনটা জুড়িয়ে যাবে। সিজদা দিলেও মজা লাগবে, রুকু দিলেও মজা লাগবে, দাঁড়িয়ে থাকতেও মজা লাগবে। আপনি আল্লাহকে কি বলছেন, বান্দার আল্লাহর সঙ্গে একটা পরিচয় ঘটবে। বন্ধু সাধারণ বাসায় গেলেন আর দাঁড়িয়ে 4 রাকাত পড়ে চলে আসলেন, নামাজের ভালোবাসা আপনার অন্তরে ঢুকে নি। প্রমাণ হচ্ছে বাবা, নামাজ পড়েও এখনো ভুল চলছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা হয়নি। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।